বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রলয়ঙ্করী হিসেবে ১৯৭০ এবং ১৯৯১ সালের ঘূর্ণিঝড়কে বিবেচনা করা হয়। ১৯৭০ সালের ১২ নভেম্বর ঘণ্টায় সর্বোচ্চ ২২৪ কিলোমিটার বেগে চট্টগ্রামে আঘাত হেনেছিল একটি ঘূর্ণিঝড়। এতে ১০ থেকে ৩৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছিল। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছিলেন এবং অসংখ্য গবাদি পশু মারা গিয়েছিল। ১৯৮৫ সালের ঘূর্ণিঝড়টি উরির চরে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৪ কিলোমিটার। এই ঘূর্ণিঝড় অল্প জায়গায় হয়েছিল, তাই ক্ষয়ক্ষতি বেশি ছিল না। এরপর ১৯৯১ সালে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত এনেছিল। ১২ থেকে ২২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘূর্ণিঝড়টিতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। ১৯৯১ সালের ২৯ থেকে ৩০ এপ্রিল আঘাত হানা এই ঘূর্ণিঝড়টিকে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে ১,৩৮,০০০ মানুষ মারা গিয়েছিল। সব মিলিয়ে এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রায় ১ কোটি মানুষ। ২০০৭ সালের ১৫ নভেম্বর খুলনা বরিশাল উপকূলীয় এলাকায় ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৩ কিলোমিটার। সিডর জোয়ারের সময় হয়নি বলে প্লাবন কম হয়েছিল, ফলে তুলনামূলক মানুষ কম মারা গেছেন, কিন্তু অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে। সিডরের রেড ক্রসের হিসেবে ১০,০০০ মানুষ মারা গেছে বলা হলেও সরকারিভাবে ৬,০০০ বলা হয়েছিল। ২০০৯ সালের ২৫ মে পশ্চিমবঙ্গ খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এই ঘূর্ণিঝড়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আইলার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত। আইলাতে কম মানুষ মারা গিয়েছিলেন। দিনের বেলায় এই ঘূর্ণিঝড় আঘাত হানায় অনেক মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পেরেছিলেন। এরপর ২০১৫ সালের ৩০ জুলাই ঘূর্ণিঝড় কোমেন, ২০১৬ সালের ২১ মে রোয়ানু এবং ২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরা আঘাত করেছিল। সর্বশেষ ২৬ মে ১২০ কিলোমিটার বেগে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমাল। এই ঘূর্ণিঝড় বাংলাদেশ অতিক্রম করার পর এর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ইতিহাসে এর অবস্থান জানা যাবে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।